হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পৌলবী। তোমরা যেন আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব ভালো আছি। তো তোমরা তো নিশ্চয়ই বুঝতেই পারছো যে আমি আজকে এখন কোথায় আছি। আসলে আমি এখন আছি হচ্ছে আমাদের কলেজে, মানে মালদা কলেজে। এই দেখো আমার পেছনেই হচ্ছে মালদা কলেজ, আর এখন আমি মালদা কলেজেই আছি। আজকে কিন্তু ভেবো না আবার মালদা কলেজে আমি পড়াশোনা করতে এসেছি, আমি এসেছি হচ্ছে বইমেলা ঘুরতে। তো একদম মালদা কলেজের ভেতরে গেটটা দিয়ে আমরা বইমেলাতে যাচ্ছি। তো চলো, আজকে তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে, আর ভিডিওটা শেষ অবধি দেখো তোমরা। আর আমি কিন্তু আজকে একা নাই, আমার সঙ্গে কিন্তু এখানে অভিনবও আছে। আমরা বইমেলার ভেতরে চলে এসেছি, আর এটা হচ্ছে 35তম বইমেলা। আর মালদা কলেজের মাঠে হচ্ছে, মানে বইমেলা মানে মালদা কলেজের মাঠে হবে না এটা কিন্তু মানা যায় না। আর আমাদের বইমেলা 8 তারিখ থেকে 15 তারিখ অবধি চলবে, আর আজকে হচ্ছে 12 তারিখ। আর আমি অনেকটা দেরি করে ফেলেছি আসার জন্য, আসলে শরীরটা ভালো ছিল না। আর আজকে যেই শরীরটা একটু ভালো হয়েছে, তাই আমি আর অভিনব দুজনে সব কাজের ছুটি নিয়ে চলে এসেছি হচ্ছে বইমেলাতে। কারণ বইমেলা হচ্ছে মালদা কলেজের মাঠে, আর সেখানে আসবো না সেটা কিন্তু হতেই পারে না। তো চলো তোমাদেরকে একটু বইমেলাটা ঘুরিয়ে দেখাই। আর আমি অভিনবকে জিজ্ঞেস করবো যে ওর কেমন লাগছে, বলো। না ওটা না, ঢুকলাম তো ঠিক আছে, ঘুরবো, মজা করব, বই দেখবো, বই কিনবো, সেটা পরের কথা। কিন্তু তোমার কেমন লাগছে যে মালদা কলেজ মাঠে বই মেলা হচ্ছে? একদম উচিত। কারণ যেটা আমরা ছোট থেকে দেখে এসেছি যে মালদা কলেজ মাঠ, স্কুলে যখন পড়তাম সেই ব্যান্ড বাজিয়ে মালদা কলেজের মাঠেই আসতাম। আর কলেজে যখন পড়তাম তখনও কিন্তু মালদা কলেজের মাঠেই বইমেলাটা প্রতিদিন ঘুরে বেড়াতাম। ঠিক আছে, কলেজ এসে কম, বইমেলায় ঘোরা বেশি হতো আমাদের। তো ওই দিনটা অনেক মনে পড়ছে, অনেক দিন পর 7-8 বছর হয়ে গেল সেই মানে কলেজ লাইফটা পার হয়ে আসা, কিন্তু খুব ভালো লাগছে আজকে। তো চলো তোমাদেরকে আমি পুরোটা বইমেলা ঘুরিয়ে দেখাবো। তো তোমরা কিন্তু ভিডিওটা শেষ অবধি দেখো, তোমাদের খুব ভালো লাগবে। আর এখানে দেখো কত সুন্দর সুন্দর চকলেট পাওয়া যাচ্ছে। আমার ব্যাটার জন্য একটা কিনতে হবে। এগুলো তো বাবু খেতে পারবে না। কোনটা খেতে পারবে গো? না, তো একটা হচ্ছে আমার বেটুর জন্য, আর একটা হচ্ছে অভিনবর বেটুর জন্য। না, আমরা দুজনেরই বেটুর জন্য। চলো, তা আমরা এখন নিয়ে নিচ্ছি ক্যান্ডি। তুমি খাবা কি? আমাকে বলো, আমাকে বলো। এটা সৃষ্টি হয়েছে 19বিংশ শতাব্দীতে। নবীনতম ধর্ম কোনটি? শিখ। কি ধর্ম? শিখ ধর্ম। না। আর এখানে চলছে নবীনতম ধর্মটির নাম করে কুইজ কম্পিটিশন। তোমাদের ছিল প্রশ্ন, সেই ছোটবেলার দিনগুলো মনে পড়ে গেল। এটি ইরানে 1844 সালে এটা প্রবর্তন হয়। বাহাই ধর্ম। এবার আমরা চলে এসেছি বিকেলের ব্যালকনিতে, যেটা হচ্ছে বইমেলার একদম আকর্ষণীয় একটা জায়গা, যেখানে এখন প্রোগ্রাম চলছে। ছোট ছোট বাচ্চারা এখানে মানে ডান্সের প্রোগ্রাম চলছে ছোট ছোট বাচ্চাদের। তো চলো তোমাদেরকে একটু দেখাই। আমার সামনে একটা ছোট্ট পুচকি খুব সুন্দর করে সেজে গুজে এসে নাচ করছে। চলো তোমাদেরকে দেখাই। আর
আর দেখো এখানে কত সুন্দর মাটির তৈরি সব জিনিস পাওয়া যাচ্ছে। আর এই জিনিসটা এটা এটা কি মানে টপ না কাপ কি? ও কলমদানি হিসেবে, আচ্ছা। আর দাম হচ্ছে মাত্র 30 টাকা। এখানে যতগুলো আছে সবই কি দাম 30 টাকা? এগুলো 40, মানে একটু যারা এগুলো ডিজাইন করা আছে। আচ্ছা আচ্ছা। আর এগুলো হচ্ছে ফুলদানি সব। এগুলো সব হাতের তৈরি, তাই তো? এছাড়াও এখানে অনেক কিছু কালেকশন আছে। আর এইগুলো কি সব ধূপকাঠি জানি নাকি? হ্যাঁ, এটা ধূপকাঠি জানি। ও, আর এগুলো হাতের তৈরি কানের দুল। কোথায় আপনাদের বাড়ি কোথায়? এই জামা ঠিক। তো কাকুরা গাজল থেকে এসেছে। আর এখানে সব দেখছি এগুলো এগুলো বাঁশের তৈরি, তাই তো? বাঁশের তৈরি, দেখো কত সুন্দর সুন্দর জিনিস। পাখা তো আমরা সাধারণত বাঁশের তৈরি দেখেই থাকি। আর সব থেকে এখানে ছোট ছোট আছে, দেখো কত সুন্দর লাগছে। নৌকা আছে, এই কুলাটা তো খুব সুন্দর। ফুচকি। এই দেখো মেলা ঘুরছিলাম আর টুসুদির সঙ্গে দেখা হয়ে গেছে। তো আজকে কি কি কালেকশন আছে বলো? এগুলো সব হ্যান্ডমেড, হাতের তৈরি। তো আমাদের মেলা এখনো 15 তারিখ পর্যন্ত চলবে, মানে সামনের সোমবার পর্যন্ত। তো যারা যারা এখনো আসুনি চলে এসো একদম। আর এরকম কালেকশন পাওয়ার জন্য আসতেই হবে বই মেলাতে। বই তো কিনতেই হবে, তার সাথে সাথে জিনিসও কিনতে হবে একটু। আর সামনেই সরস্বতী পূজা। দেখো দিভাইয়ের কাছে কত সুন্দর সুন্দর ডিজাইনের চুলে লাগানোর সব ফুল। এগুলো এগুলো তো চুলে লাগানোরই, সামনের গুলো দেখো। তাহলে ম্যাচিং করে নেবে। ওর কাছে জুয়েলারি কিনবে, আমার কাছে। তোমার নামটা একটু? শিমু রায়। আমি হ্যান্ডমেড জুয়েলারি সেল করি। সবাই চলে এসো, সুন্দর সুন্দর কালেকশন। সামনে সরস্বতী পুজো, একদম সেজে গুজে এখানে জুয়েলারি কিনো, ফুল কিনো, সরস্বতী পুজো সেজে বেরিয়ে পড়ো। তো এগুলো কি সব হাতের তৈরি? সব সমস্ত কিছু আমার হাতে তৈরি। দারুণ। কাস্টমাইজও হয়ে যায়। হ্যাঁ, কালার দেখো এই জিনিসটা একটু একটু ধরো ক্যামেরাটা। এটা হচ্ছে চকার, ঠিক আছে? চকার তো এই রাখো, দেখাচ্ছি। আমার জামার সাথে এটা এখন যাচ্ছে না জানি, কিন্তু খুব ভালো লাগছে। আর দিভাইয়ের কাছে আমি এর দামটা জিজ্ঞাসা করবো। 120 ইয়ারিংস আছে এর সঙ্গে। হ্যাঁ, ইয়ারিংস আছে। এই দেখো, এর সঙ্গে তোমরা কানের দুলও পেয়ে যাবে। এই দেখো, আর মাত্র হচ্ছে 120 টাকা দাম। এরকম আরো একটু আমি অভিনবকে বলবো একটু এখানে কাছে নিয়ে এসে দেখাও। এখানে আমরা আরো অনেক রকমের চকার দেখতে পাচ্ছি। এটা একটা, এটা একটা, একটা খুব সুন্দর লাগছে। 150 সমস্ত রেঞ্জে তোমরা পেয়ে যাবে। 50 রুপিসও চকার পেয়ে যাবে। ওয়াও, এই রেড কালারটা দেখো একবার শুধু, দারুণ। রেড কালারটা কত গো প্রাইস? 120 দিয়ে ফেলো আমাকে। এত সুন্দর, এত সুন্দর একটা চকার আমি মিস করতে চাইছি না। তো সামনেই সরস্বতী পুজো, সরস্বতী পুজোয় শাড়ি পরবো, সঙ্গে একটা চকার, আর কিছু লাগবে না। সঙ্গে ইয়ারিং আছে। হ্যাঁ, ইয়ারিং প্রত্যেকটা সেটেরই আছে এখানে। একদম দেখো, এটা আমি নিয়ে ফেলি। এত সুন্দর জিনিস, আর রেড কালার তো আমি খুবই পছন্দ করি। তো এই দেখো এত সুন্দর কালেকশন যদি তোমাদেরকে নিতে হয় তবে কিন্তু আমাদের একদম বইমেলায় চলে আসতে হবে। আমি তো নিয়ে ফেললাম, আর মাত্র 3 দিন, আজকে তো 12 তারিখ হয়েই গেল। আর আমি তো নিয়েই ফেললাম, আমার পছন্দ হয়ে গেছে, তো আমাকে এটা দিয়ে দাও। আর তোমরাও কিন্তু জলদি জলদি চলে আসো, জলদি জলদি নিয়ে চলে যাও। তো এখানে দেখো আমার খুব সুন্দর লাগছে চোখে এই ইয়ারিংস গুলো। তো এগুলোর প্রাইস কত হচ্ছে? 50 রুপিস, একদম সব 50। ও সব এটা 50? 50। ও এই দুটোই, এটাও 50 ওটাও 50? হ্যাঁ। বাহ, কত এইগুলো সুন্দর। তো আমি দিভাই একটু কার্ডটা আমি চেয়ে নিব, কার্ডটা, কারণ মেলার পরও তোমরা যদি কেউ কন্ট্যাক্ট করতে চাও তো এই দেখো সেই কার্ড। এখানেও দেখো হ্যান্ডমেডের সব কটনের কুর্তি পিস এগুলো। আর এই কাজগুলোকে কি কাজ বলে?
এইগুলো কাঁথা স্টিচ, কাঁথা স্টিচ। গুজরাটি স্টিচ। আচ্ছা, আমাদের এনজিও আছে, আচ্ছা আমাদের এনজিওতে সব মেয়েদেরকে কাজ শেখায় এবং ও। নিজেরাও কাজ করে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। মানে এগুলো এনজিওর মেয়েরা সব নিজের হাতে তৈরি করেছে। হ্যাঁ, আমি বাহ। ওখানকারই আচ্ছা, মানে কাজ শেখাই, হাতের আচ্ছা। স্টিচ সব শেখাই এবং আমাদের জুয়েলারিও করা হয়, এই যে হাতের এই যে এইগুলো সব করা হয়, মানে আচ্ছা। সব রকম কাজই আমাদের এনজিওতে শেখানো হয়। ঠিক ঠিক ঠিক। এই যে দেখো এত সুন্দর সুন্দর সব কিন্তু এগুলো হাতের তৈরি, আর এগুলো সব পুঁতি দিয়ে তৈরি করা হয়েছে, তাই তো? হ্যাঁ, হ্যাঁ। পুঁতি দিয়ে এগুলো তৈরি করা হচ্ছে। এখানে এছাড়াও আছে হচ্ছে গলার মালা থেকে শুরু করে এখানে সব এগুলো চুড়িদারের পিস, পিওর কটনের পিস যাচ্ছে, কিন্তু একদম পিওর কটন। ওইগুলো সব আর্টিফিশিয়ালের উপর সব গুজরাটি কাজ। আচ্ছা, আর এগুলোর প্রাইস কত? 1250। 1250 পিস। আচ্ছা, তো তোমাদের অ্যাড্রেসটা একটু বলে দাও আমাকে। আমাদের কৃষ্ণকালী ভোকেশনাল ট্রেনিং সেন্টার এনজিও, আমাদের ওখানে সব রকম হাতের কাজ, কাটিং থেকে হ্যান্ড এমব্রয়ডারি থেকে নার্সিং ট্রেনিং, মানে সমস্ত কিছু শেখানো হয়। যদি আমাদের ওখানে কেউ যোগাযোগ করে তাহলে এই নাম্বারে আমাকে ফোন করলে তাহলে ওখানে তো নাম্বারটা একটু বলে দাও। 9330824667 তপতি। তো তোমরা যারা ভাবছো যে এরকম এত সুন্দর সুন্দর হাতের কাজ শিখে নিজের পায়ে দাঁড়িয়ে কিছু বিজনেস করতে চাও, কিছু ভালো কিছু করতে চাও, তার জন্য কিন্তু আন্টি তোমাদের একদম পুরো হেল্প করে দিবে। তোমরা কিন্তু নিজে একদম নিজের সামর্থ্য অনুযায়ী কাজ কিন্তু করতে পারো। তো থ্যাংক ইউ, খুব ভালো লাগলো কথা বলে। এই সাইডে সব রেডি করা কুর্তি আছে, এগুলো সব রেডি করা, তাই তো? রেডি আছে, আচ্ছা। পিসও আছে, এই যে যেরকম এখানে পাঞ্জাবির পিস পাওয়া যায়। ও আচ্ছা আচ্ছা, পাঞ্জাবির জন্য কার কি মাপ আছে না আছে হ্যাঁ 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 হ্যাঁ, তৈরি করে রেখে দিয়েছি। এবার সবাই নিজের সাইজ মতো সেটাকে বানিয়ে নিচ্ছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই যে এটা এই পাঞ্জাবি দেখো, হবে দারুণ, এইভাবে। খুব সুন্দর। আবার তৈরি পাঞ্জাবিও আছে। আচ্ছা আচ্ছা, এই যে বাহ। আর কাপড়গুলো কিন্তু পিওর কটন, আমি হ্যাঁ। দেখেই বুঝতে পারছো তোমরা। আর এই শাড়ি আছে প্রচুর। ও শাড়িও আছে। হ্যাঁ, এটা যেমন তসরের চাদর, ওড়না যাই বলেন। আচ্ছা আচ্ছা, তসরের ওপর আছে এটা, এই দেখো পুরো কাজ করা, বাহ দারুণ। এগুলোর প্রাইস কত যাচ্ছে? এইটা তসরের উপরে আছে বলে এটা আচ্ছা। 2700। আচ্ছা আর যেইগুলো ব্লেন্ডেড ব্যাঙ্গালোর আচ্ছা, সিল্কের উপর আচ্ছা আছে আচ্ছা, এগুলো 1500 করে। 1500 করে সব এগুলো কাঁথা স্টিচ, তাই তো? হুম হুম হুম। গুজরাটিও দেখো। আছে কিছু কিছু। আচ্ছা আচ্ছা, দেখো কি সুন্দর, কালারটা খুব সুন্দর। আর প্রচুর শাড়ি আছে। প্রচুর এখানে শাড়ির অপশন আমরা দেখতে পাচ্ছি। এই যে, ঠিক আছে আমি দেখিয়ে দিই। এই দেখো খুব সুন্দর। তো দেখো দিভাই তোমাদের সবটা দেখিয়ে দিচ্ছে, তোমরা কিন্তু তাড়াতাড়ি চলে এসো। আর এত সুন্দর সুন্দর এই যে কাজ, এগুলো বাহ, এই কালারটার সাথে কাজটা খুব সুন্দর যাচ্ছে। দেখো এটা পুরো তুতে কালার, একদম তুতে কালার, এটা পিওর সিল্কের উপরে পিওর আছে। সিল্কের ওপর আছে। আচ্ছা, এটার প্রাইস কত আছে? এটা 5000 আছে। 5000। সুন্দর পিওর সিল্কের ওপর থাকার জন্য, আর পুরোটা শাড়িতে এরকম সুতো দিয়ে কাজ করা। আর এই কাজগুলো কিন্তু একদম হাতের কাজ, তোমরা দেখেই বুঝতে পারছো যে দিদিভাইরা যারা বললো যে এনজিওর মেয়েরা, তারাই কিন্তু এগুলো। আমার আলাদা, ওদের আচ্ছা আলাদা। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। ঠিক ঠিক ঠিক। আমার নিজস্ব বুটিক আছে, আমার প্রচুর মেয়ে কাজ করে। আচ্ছা আচ্ছা, অ্যাড্রেসটা? আমার অ্যাড্রেস হচ্ছে রাজ হোটেলের পিছনে নেট ক্লাব আছে, নেট ক্লাব, ওইখানে আচ্ছা কনসেপ্ট বলে যে ডিটিপি এটা আছে, ওইটাই আচ্ছা, আমাদের আচ্ছা। বাড়ি। আমি আচ্ছা, বাড়ি আচ্ছা। থেকেই করি, অ্যাকচুয়ালি মেলা টেলাতে যাই। তো এখানে তোমরা প্রচুর এরকম প্রচুর কালেকশন আছে। তো তোমরা কিন্তু পরেও দিভাইয়ের সাথে কন্ট্যাক্ট করে, কিন্তু মেলা শেষ হয়ে যাওয়ার পরেও যদি কেউ ভাবো দিভাইয়ের সাথে কন্ট্যাক্ট করবে, তো দিভাই তোমার নাম্বারটা একটু যদি বলে দাও সবাইকে। 9734152887। না অল্প স্বল্প নিয়ে তো আমি নাম্বারটা, দিভাই তো বলে দিল, আমি নাম্বারটা স্ক্রিনে দিয়ে দিব, তোমরা কিন্তু দিভাইয়ের সাথে ফোন করো, কন্ট্যাক্ট করে নিতে পারো। যারা এই জিনিসগুলো মানে হাতের তৈরি জিনিসগুলো পছন্দ করো, তাদের জন্য কিন্তু বেস্ট যে একদম। আমি নিজেও পরে আছি চাদর, ও বাহ দারুণ। এটাও এটা কি খাদি। কাপড়টা? খাদি, খাদি। হ্যাঁ হ্যাঁ, এটা খাদি কটন। খাদির চাদর, তার উপরে আমি এই যে কাজ করে apply সুন্দর সুন্দর, দারুণ দারুণ। বই মেলা তো এসেছি,
কিন্তু বইমেলায় এসে বই না কিনে কিনছি হচ্ছে গলায় পরার মালা, কানে পরার দুল। তো অভিনব খুব রাগ করছে, বলছে বইমেলায় এসেছি আর বই কিনবো না, এটা হতে পারে? তো দেখা যাক, বই তো কিনবো, তার আগে আমরা চলে এসেছি হচ্ছে মাছ দেখতে এখানে। তো তোমরা ভাবছো কি যে আমরা বইমেলায় মাছ দেখতে কেন এসেছি? তো চলো দেখেই নি কোথায় আমরা মাছ দেখতে এসেছি। দেখো আমরা মাছ দেখতে চলে এসেছি, এখানে কত রকমের মাছ আছে। দেখো দেখো, এক টাইম ছিল যেই মাছের জন্য পাগল হয়ে গেছিলাম। আরে বাবারে, এখানে তো অনেক বড় বড় মাছ আছে। এটা কি ফুলদানি নাকি? হ্যাঁ 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 ও দারুন। হ্যাঁ, ওই আপনার মানে উলের। হ্যাঁ, আমরা উলের সোয়েটার পরেছি, জামা দেখেছি। এবার আমরা দেখবো হচ্ছে ফুলদানি। দেখো কত সুন্দর দাদু ফুলদানি তৈরি করেছে। তুমি তৈরি করেছো এগুলো? না, আমার ওয়াইফ। ও আচ্ছা আচ্ছা, দেখো কি সুন্দর, দারুন দারুন দারুন। মানে এত সুন্দর ফুলদানি যে ধুলেই পরিষ্কার হয়ে যাবে, আবার সাজিয়ে রেখে দেওয়া যাবে। কোনো অসুবিধা, ভাঙচুরের কোনো ব্যাপার নেই, সিমেন্টে জমানো আছে। ও সিমেন্টে জমানো আছে, হ্যাঁ, হ্যাঁ, বাহ, সুন্দর সুন্দর, খুবই সুন্দর। দেখো, তো এই ফুলদানিগুলোর প্রাইস কত? 70 এরকম আর কি। 70? বাহ, ভাবো কত সুন্দর একটা ফুলদানি। আমার তো সামনের এই হোয়াইট কালারের ফুলদানিটা খুব সুন্দর লাগছে, আর দাম হচ্ছে মাত্র 70 টাকা। এছাড়াও এখানে অনেক কিছু আছে, দেখো ঠাকুরের জন্য জামা আছে, আর কি আপনার ওই আসন আছে নাকি? প্রসাদ থাকা। ও আচ্ছা আচ্ছা, প্রসাদ যাকে বলে বাংলায় বলে খঞ্চপোষ। খঞ্চপোষ, হ্যাঁ, এটা কুরুশের কাজ নাকি? হ্যাঁ হ্যাঁ, সম্পূর্ণ কুরুশের। খুব সুন্দর। মাননীয় শ্রী শিক্ষক বই নিচ্ছে না বই দেখছে, ওদের জিজ্ঞেস করছি ওটাই। দেখছো কি কি বই দেখলে এখন অবধি? সব কি কি বই দেখলে এখন অবধি? ভূতের। তো তোমাদের মানে কার কিসের বই ভালো লাগে? কার ভূতের ভালো লাগে, কার হাসির ভালো লাগে? ভূতের, তাই? বাপরে, আর এদিকেও আরো সব পুচকি পুচকি গুলো আছে। তোমরা কিসের বই দেখছো? ভূতের। বাবা, সবাই ভূত ভালোবাসে, ওরে বাবারে। তো দেখো এখানে সবাই বাচ্চা বাটি ভূতের বই দেখছে, আর এটা এখানে একদম ছোট ছোট বাচ্চাদেরও বই পাওয়া যাচ্ছে। তো আমার কাব্য অনেকটাই ছোট না, তো কাব্যর জন্য এখান থেকে আমি বই নিয়ে ফেলতাম। তো এই দেখো, এবং সত্যতার যে গুরুত্বপূর্ণ যে সংগঠক যারা ছিল তার মধ্যে তাদেরকে আমরা 60 টাকায় এই বইটি তাদের হাতে তুলে দেব, 60 টাকার বিনিময়ে। এরকম একটা বই লিখে ফেললেন বেনুদা। হ্যাঁ, খাও। তো এখানে পাওয়া যাচ্ছে হচ্ছে খাজা আর গুড় বাদাম। আর খাজা দেখে নিব না, এটা হতে পারে না, আমার কাছে খাজাটা খুব পছন্দের। তো কাকুর কাছ থেকে অল্প করে আমি একটু খাজাটা নিয়ে নিই। তো এখানে দেখো বাচ্চাদের জন্য বেলুনগুলো কত সুন্দর করে ডিজাইন করে কাকু তৈরি করছে। তো এখানে এটা কি তৈরি হচ্ছে কাকু? পাখি। আমি একটা কাপড় জন্য নিয়ে নিই, পিকাচুটা নিয়ে ভালো লাগছে। তো এখানে এখন কাকু ফুল তৈরি করছে। এটা 30 টাকা নাকি কাকু? ও দারুণ, আর ছোট্ট একটা বাবু চলে এসেছে। নিবা নাকি? তুমি নিবা? তুমি নিবা? তো আমার এই ভিডিওটা এই অবধি রাখছি, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার পরের ভিডিওতে।
তো তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই বলো, আর তোমরা কিন্তু চলে এসো তাড়াতাড়ি, কারণ আর বেশি দিন নাই বইমেলা, আর 3 দিন মাত্র বইমেলা আছে। তো তোমরা কিন্তু সবাই এসো, তোমাদের খুব ভালো লাগবে। এখানে অনেক রকমের বইয়ের স্টল হয়েছে, তো আমার তো বই কিনা হলো না, কিন্তু তোমরা কেন মিস করবে, তোমরা কিন্তু সকলে চলে এসো। তো চলো এখন বাড়ি যাই, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। তো ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাদের সঙ্গে থেকো। চলো টাটা।